তো আমি স্নান করে চলে এসেছি একদম ছাদে। এসে তোমাদের সঙ্গে একটু কিছু কথা বলি। তো বাবার ছিল ছোট একটি ব্যবসা। তো বাবা যখন ব্যবসা করতো, ব্যবসার জন্য তার একটা স্কুটির খুব প্রয়োজন ছিল। সেই স্কুটি নিয়েই সে ব্যবসাও করতো এবং তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে স্কুটি করেই ঘুরতে যেত। তো সন্তানরা যখন ছোট ছিল সেই মুহূর্তে তাদের বেশ স্কুটিতে হয়ে যেত, চারজন মিলে ঠিক তারা ঠিক চলে যেত স্কুটিতেই, বাবা ঘোরাতো তাদেরকে। কিন্তু যখন ছেলে মেয়ে দুজনে বড় হয়ে গেল তখন আর বাবার স্কুটিতে হচ্ছে না দেখে তখন ছেলেকে বলল যে যে কোনো একজনকে থাকতে হবে। সন্তানদের নিয়ে যদি ঘুরতে বেরোতো তাহলে মা বাড়িতে থাকতো, আবার মাকে নিয়ে যখন বেরোতো তখন হয়তো সন্তানের একজন যেত, ছোট যে সে সাথে যেত আর একজন সাথে থাকতো। তা ছেলে ছোটোবেলা থেকে দেখতো যে বাবার এরকম। তো ছেলে খুব কষ্ট পেত যে বাবার তো বড় গাড়ির ইচ্ছা কেনার, কিন্তু বাবা টাকা পয়সার জন্য বা আমাদের মানুষ করার জন্য বাবা কিনতে পারছে না। তখন একদিন যেতে যেতে দিন যেতে যেতে তো ছেলে মেয়েও বড় হয়েছে, বাবার ব্যবসাও বড় হয়েছে, বাবার কাজ বেড়ে গেছে, বাবা কাজ করতো, তখন আর ঘুরতে টুরতে হতো যাওয়ার সময় পেত না। তার মানুষ তারপরে সব কিছু। তো সন্তান মানুষ করতে করতে তো একটা সময় এসে গেল যখন মেয়ের অনেক বড় হয়ে গেল, মেয়েকে বিয়ে দিতে হলো। মেয়েকে বিয়ে দিল, মেয়ের শ্বশুরবাড়ি চলে গেল। তাতে মা বাবা একটু রেহাই পেল যে যাক গিয়ে মেয়েটার বিয়ে হয়ে গেছে, যা অনেকটা শান্তি মিলল। তবে মেয়ের জামাই শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো। আর ছেলেও পড়াশোনা করছে, যাতে ছেলে চাকরি বাকরি পায় সেরমভাবে পড়াশোনা করাচ্ছে। ছেলে পড়াশোনা করতে করতে যাই হোক হঠাৎ করে একটা ছোটোখাটো চাকরি পেয়ে গেল, সরকারি না হোক যাই হোক প্রাইভেট কোম্পানিতে হলেও ভালো একটি চাকরি পেয়ে গেল। তো বাবার একটু সুরাহা হলো যে সন্তান তার পাশে দাঁড়ালো। একদিন রাত্রিবেলা ছেলে এসে বাবাকে ডাকছে, বাবা একটু বাইরে এসো। তখন মা বলল, কেন রে বাবা? তো বলল, তুমি একটু বাবাকে নিয়ে এসো না মা, ওপরে বাইরে নিয়ে এসো, ওপর থেকে বাবাকে বাইরে নিয়ে এসো। তখন মা করেছে কি, বাবাকে বলছে বাবা চোখ বন্ধ করে আসবে, হ্যাঁ সারপ্রাইজ আছে। তা মা করেছে কি, বাবার চোখ বন্ধ করে বাবাকে বাইরে নিয়ে এসছে। তা ছেলেও সাথে ধরেছে। ধরার পরে যখন ছেলে চোখটা খুলেছে তার বাবার, তো বাবা তো দেখে অবাক হয়ে গেছে। বাবা বলছে, এটা কি তোর জন্য কিনেছিস বাবু? কি ভালো হয়েছে রে, কি সুন্দর হয়েছে রে, আমার অনেক দিনের শখ ছিল, যাক গে তুই কিনেছিস, এখন তোর বাইকের পেছনে তো আমি ঘুরতে পারবো, বা খুব ভালো লাগলো রে বাবা। তো যাই, তোর পেছনে বাইকের পেছনে তো তোর বাইকের পেছনে তো ঘুরতে পারবো বল। যাই হোক, আমি যদি কিনতে নাও পারি, আমার ছেলে কিনেছে মানে আমার অনেক বড় পাওনা হয়ে গেছে। দেখ বাবা, বাবা মা যেটা করতে পারে না সেটা যদি সন্তানরা করতে পারে, তা বাবা মার ওর থেকে বেশি আনন্দ আর কিছুতে হয় না। তখন ছেলে বলল, বাবা এই নাও গাড়ির চাবিটা, আর তুমি একটু চালিয়ে দেখো তো গাড়িটা তুমি চালাতে পারছো কি না। কেননা গাড়িটা বেশি ভারী আমি কিনিনি, যাতে তোমারও তো বয়স হয়েছে, বেশি ভারী কিনলে তুমি আবার চালাতে পারবে না, হয়তো রিস্ক হয়ে যাবে। ওই জন্য আমি কিন্তু হালকার মধ্যে একটা গাড়ি কিনেছি। তখন বাবা বলছে, তুই আমাকে চড়তে বলছিস কেন, তুই চালা না, আমি তোর পেছনে বসি। তখন বলছে, না বাবা এটা তো আমি তোমার জন্য কিনেছি, আমি জানি তুমি খুব শখ ছিল তোমার একটা বাইক কেনার, বড় ভালো বাইক কেনার, যেটাতে তুমি চড়তে পারবে, আমাদেরকে চালাতে পারবে। হ্যাঁ একদিনকে তুমি বাইক চালাবে, আমি মা বনু সবাই মিলে একসঙ্গে বসে কিন্তু লং ড্রাইভে যাব, তুমি কি আমাদের নিয়ে যেতে পারবে বাবা? তখন বাবা বললো, হ্যাঁ কেন পারবো না। আনন্দে বাবার দু চোখে জল বেরিয়ে গেল যে ছেলে বড় হয়ে এই কথাটা মনে রেখেছে। ছোটোবেলায় যে শুনেছিল যে মা বাবার ইচ্ছা ছিল যে বাইক কেনার, ভালো একটা বাইক কেনার, স্কুটিতে তো হয় না, স্কুটিতে শুধু ব্যবসার কাজটাই হয়। তো সেই কথাটা যে ছেলে বড় হয়ে মনে রেখেছে, সে যখন রোজগার শিখেছে তখন বাবার জন্য একটা বাইক কিনে এনে বাবাকে যখন উপহার দিয়েছে, সারপ্রাইজ দিয়েছে, তখন ছেলে মানে ছেলের থেকে পাওয়া আর এই যে আনন্দ, সেই আনন্দতে বাবার অশ্রু দিয়ে মানে ধারিত শুরু হয়েছে। তো বাবা খুবই খুশি হয়েছিল ছেলের এই উপহার দেখে। বাবা তারপরে অনেক বছর কিন্তু ওই বাইক চালিয়েছিল, তার স্ত্রীকে নিয়েও ঘুরেছে এবং ছেলেকেও বলেছিল তাহলে তোর জন্য একটা বাইক কিনে নে, আস্তে আস্তে আমি তোর বাইকের পয়সা দিয়ে দেবো। তখন ছেলে বলেছিল, ঠিক আছে তুমি যদি এখন আমাকে দিতে না চাও পরে দিও কিছুদিন, আমিও তো বিয়ে করব, তখন তুমি আমাকে একটা ভালো বাইক কিনে দিও।
তো ছেলের যখন বিয়ে দিল তখন উপহার স্বরূপ বাবা কিন্তু ছেলেকেও একটা বাইক কিনে দিয়েছিল ছেলের পছন্দ অনুযায়ী। তো এই যে ভালোবাসা, এই যে আনন্দ মুহূর্তগুলো সবার সঙ্গে ভাগ করা যায় না, এটা কিন্তু সত্যি কথা একদম। যে ছেলের যে ছোটোবেলায় দেখেছিল বাবাকে কষ্ট পেতে, বা বাবার যে ইচ্ছেটা সেটা যে বড় হয়ে মনে রেখেছিল, এরকম ছেলে পাওয়াও ভাগ্যের ব্যাপার। আর এরকম সারপ্রাইজ পাওয়া তো অনেকই ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা ছেলে মেয়ে যেন বাবা মায়ের খুশি বা আনন্দের দিকে লক্ষ্য রাখে, এটাই বলবো সবাইকে।